নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 28 ডিসেম্বর 2024 সাল। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজকে রাতের দিকে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি বাংলার বেশ কয়েকটি জেলার দিকে। কোন কোন জেলাতে আসতে পারে, আবহাওয়া দপ্তর কী বললেন, স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো। তার আগে প্রাথমিকভাবে আপনাদের একটু পরিচয় করে দিই আবহাওয়ার সিস্টেমের কি খবর রয়েছে, কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা, একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। তার জন্য সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সেই পশ্চিমী ঝঞ্ঝা থেকে একটি অক্ষরেখা আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, মধ্য ভারতের রাজ্যগুলো এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ প্রত্যক্ষ প্রভাবটা পড়বে পশ্চিমী ঝঞ্ঝার। এর জন্য হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আজকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কোনো কোনো জায়গায় তুষারপাতের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এখানে বৃষ্টি হয়েছে। আজকেও কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে কোথাও কোথাও একটু মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস। বিহারের দিকে সম্ভাবনা প্রধানত বেশি রয়েছে। এছাড়া অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, রাজস্থান রয়েছে, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, এই সমস্ত রাজ্যগুলোর দিকেও আজকে হালকা হালকা বৃষ্টি হবে। দু এক পশলা হালকা মাঝারি কোনো কোনো জায়গাতে হতে পারে। বাংলার দিকের কি আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের প্রথমেই দক্ষিণবঙ্গের আপডেটটা জানিয়ে দিই। দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পড়বে পশ্চিম দিকের মাত্র হাতে গোনা কয়েকটি জেলাতে। ওয়েদার অফিস বলছেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পড়বে খুবই হালকাভাবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই তিনটি জেলাতে সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে কুয়াশার প্রাদুর্ভাব থাকবে। এছাড়া অনলাইন সিস্টেমের সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে যে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে টিপটাপ হালকা, খুবই হালকা, পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গাগুলোতে হতে পারে। চাষি বন্ধুদের বিরাট কোনো চিন্তার কারণ নেই। নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত আপাতত নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে, কুয়াশার প্রাদুর্ভাব থাকবে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকেই পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টি আসতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 29 এবং 30 তারিখে হালকা হালকা দু এক পশলা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার জন্য। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও মূলত 28, 29, 30 তারিখে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট। আবার জানুয়ারি মাসের 1 তারিখে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর দিচ্ছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর। এর সঙ্গে তাপমাত্রা বা ঠান্ডা পরিস্থিতির যা খবর রয়েছে, তাপমাত্রা আজ থেকে একটু বাড়তে পারে আজ এবং আগামীকাল, ফলে ঠান্ডাটা আরেকটু কমবে। তবে চিন্তার কোনো কারণ নেই, পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে ওয়েদার অফিস জানাচ্ছেন 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড আবার তাপমাত্রা কমবে, ফলে ঠান্ডা বাড়বে। তবে জানুয়ারির 1 তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এলে ঠান্ডাটা আবার একটু কমতে পারে। চলুন দেখে নেওয়া যাক স্যাটেলাইট চিত্র কি বলছে এবং ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন। তো আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। মুহূর্তে প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে আজকে তো রয়েছে বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তবে আলিপুর ওয়েদার অফিস কিন্তু প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে এমন কথা বলছেন না। তাদের যেটা আপডেট রয়েছে, তারা বলে দিয়েছেন মাত্র 6টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে একটু হালকা ধরনের সম্ভাবনাটা বেশি। তবে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি নয়, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস, সেটা আজকে নয় আগামীকাল। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মাত্র 3টি জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল। তাই পরিপূর্ণভাবে যদি বলা যায় যে রবিবার বৃষ্টির সম্ভাবনা কটি জেলাতে, তাহলে উত্তরবঙ্গের 8টি জেলা, দক্ষিণবঙ্গের মূলত 5টি জেলা, অর্থাৎ 13টি জেলাতে বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। এই বৃষ্টির কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, অবশ্যই আপনারা জানেন, এবং এই পশ্চিমী ঝঞ্ঝা থেকে একটি অক্ষরেখা একেবারে আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সঙ্গে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, বঙ্গোপসাগর থেকেও কিছুটা জলীয় বাষ্প বেঁকাভাবে বা বেঁকা পথে ঢুকছে, অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন। এই জলীয় বাষ্পের যোগানোর জন্যই মূলত, বা জলীয় বাষ্প যোগান দিচ্ছে এই যে সিস্টেমটাকে, তার জন্যই মূলত বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। যেটা ওয়েদার অফিস বলছেন, মূলত মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারত অর্থাৎ যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
আমরা এই মুহূর্তে রয়েছি সকালের দিকে সেরকম কিছু নেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, তবে উত্তরবঙ্গে মেঘলা আকাশ শুরু হবে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বিকালের দিকে। বিকাল থেকেই একটা পরিবর্তন, মূলত আজকে সন্ধ্যা থেকেই পরিবর্তনের সূত্রপাত হবে পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে মেঘলা মেঘলা আকাশ। ঝাড়খণ্ডে তো বৃষ্টির পূর্বাভাস রয়েছেই, যেমন দুমকা, দেওঘর, এছাড়া রয়েছে রাঁচি, ডালটনগঞ্জ, এখানে হালকা ধরনের বৃষ্টির কথাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। তবে বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোতে মেঘলা আকাশ শুরু হবে এবং রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে মাঝ রাতের দিকে বৃষ্টির মেঘ আমরা দেখতে পাচ্ছি। তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস। পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে বৃষ্টির সেরকম সম্ভাবনাও নেই। মেঘলা আকাশ প্রচণ্ড দেখা যাচ্ছে না, কোথাও কোথাও খুবই হালকা মেঘলা আকাশ থাকতে পারে। বেশি মেঘলা আকাশ রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার কোনো জায়গাতে। এবার বৃষ্টির মোড় থেকে দেখার চেষ্টা করব, তার আগে একবার দেখে নেওয়া যাক যে এই মেঘটা কখন সরতে পারে, কি কি সম্ভাবনা দেখা যাচ্ছে। রবিবার মূলত আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকেই মেঘলা আকাশটা আস্তে আস্তে সরে যাবে এবং তারপর যে আপডেট রয়েছে সোমবার থেকে আর সেইভাবে মেঘলা আকাশ নেই। সকালের দিকে সারা দক্ষিণবঙ্গে প্রচণ্ড কুয়াশা আসবে সোমবার 30 ডিসেম্বর তারিখে, এই পর্যন্ত আপডেট আমরা পেলাম। উত্তরবঙ্গের জন্য যা মেঘলা আকাশ রয়েছে তাতে আজকে মেঘলা আকাশটা বেশি করে থাকার সম্ভাবনা রয়েছে ওপরের দিকের জেলাগুলোতে। আস্তে আস্তে আমরা যদি আরও এগিয়ে যাই তাতে আমরা দেখব যে মেঘলা আকাশটা প্রচণ্ড পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে এবং আগামীকাল রবিবার। প্রচণ্ড মেঘলা আকাশ, কোথাও কোথাও প্রচণ্ড কুয়াশা পড়বে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মেঘলা আকাশ থাকলেও সেটা আস্তে আস্তে সরে যাবে মূলত 29 তারিখ দুপুর বা রাতের পর থেকে। এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এই সমস্ত জেলাগুলোতে একটু আংশিক মেঘলা আকাশ ঝঞ্ঝাটজনক থাকতে পারে। আজকে মূলত যে আপডেট রয়েছে, আর দুপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলার দিকে, তবে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরে আসছে। আস্তে আস্তে আমরা আরও এগিয়ে যাচ্ছি টাইমে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে মূলত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে, বিহারের দিকে, এমনটা সম্ভাবনা। মাঝ রাতের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। অর্থাৎ আজকে মাঝ রাত থেকে আগামীকাল সকালের পর একটু বেলা পর্যন্ত সময় বৃষ্টিটা হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এছাড়া রয়েছে পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, এখানে হতে পারে। তাই পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই 3টে জেলার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়াতে খুবই হালকা বৃষ্টি এই মুহূর্তে দেখা গেল। তবে আলিপুর আবহাওয়া দপ্তর পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টি হবে এমন কথা বলেননি, তারা শুধু 3টি জেলার নাম উল্লেখ করেছেন। সেই 3টি জেলা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান। আজকে এবং আগামীকাল বৃষ্টির কথা বলা হয়েছে। অন্যান্য জেলাগুলোতে আমরা বৃষ্টি তো দেখতেই পাচ্ছি না, তবে পূর্ব বর্ধমানে ছিটে ফোঁটা কোনো জায়গায় টিপটাপ একটু বৃষ্টি হতে পারে, সেটা বৃষ্টির পর্যায়ে আসে না। তাই মূলত এই কটা জেলার দিকে সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডের দিকে রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সেই বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বেশি রয়েছে। আজকে শনিবার শুধু বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, সেরকম গুরুত্বপূর্ণ কিছু বৃষ্টি আজকে নেই। আজকে শনিবারের যা তথ্য রয়েছে, রবিবারের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতেই পাচ্ছেন হালকা বৃষ্টি হবে, তবে কালিম্পংয়ের কোনো জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার রয়েছে। প্রত্যেকটা জেলার দিকেই আমরা দেখতে পাচ্ছি এবং সঙ্গে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে রবিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে অধিকাংশ জেলাতেই। আজকে শনিবার শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, আজকে এবং আগামীকাল শুধুমাত্র 3টি জেলাতে বৃষ্টি হবে, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান। তবে স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, খুবই কম, যেটা আপনাদের বললাম টিপটাপ একটু হালকা, খুবই হালকা বৃষ্টি 2-1 জায়গায় পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানের জায়গাগুলোতে হবার একটা সম্ভাবনা রয়েছে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 29-30 তারিখে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং বাংলার দিকের যা পূর্বাভাস রয়েছে, সোমবার থেকে আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরবে, তবে সোমবারে প্রচণ্ড কুয়াশা পড়বে, মঙ্গলবার থেকে আবার রোদ ঝলমলে আকাশ থাকবে। তবে সোমবার কুয়াশা পড়লেও বেলার দিকে রোদের সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায়। এবার আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন চলুন একবার দেখিয়ে দিই আপনাদের।
এবার ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝা কারণের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সেই জলীয় বাষ্প ঢুকছে মধ্য ভারতের জায়গাগুলোতে বা রাজ্যগুলোতে এবং সঙ্গে উত্তর পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্যগুলো পড়ছে। তার জন্য তারা বলছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারত, সঙ্গে রয়েছে মধ্য ভারত। এই দুই যে জায়গাগুলো রয়েছে সেখানেই, যে রাজ্যগুলো রয়েছে সেখানেই বৃষ্টির সম্ভাবনা বেশি। প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের দিকে কোনো কোনো অংশে হতে পারে, যেটা হয়েছে 27 তারিখে এবং 28 তারিখে আজকে পর্যন্ত রয়েছে। এটাই মূলত মূল বিষয়বস্তু রয়েছে। এবার আরও কিছু আমরা দেখার চেষ্টা করব যে কি কি তারা বলছেন। মূলত তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, তাপমাত্রা 0 ডিগ্রির নিচে তাপমাত্রা যেখানে ছিল সেখানেই সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখের দিকে রয়েছে। আর 10 থেকে 15 ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচারটা থাকতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, মধ্য ভারতের দিকে, সঙ্গে রয়েছে পূর্ব ভারতের দিকে। অর্থাৎ 10 থেকে 15-র মধ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা থাকার সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারলাম। আর শীতলতম দিনের মতন পরিস্থিতি বা শীতলতম দিন, সঙ্গে রয়েছে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। প্রথমেই শৈত্যপ্রবাহের যে পূর্বাভাস এই মুহূর্তে আমরা পাচ্ছি, তাতে বিভিন্ন জায়গা হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশের দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গাতে। সেই সম্ভাবনা প্রধানত 29 তারিখ থেকে 31 তারিখ ডিসেম্বর মাসে শৈত্যপ্রবাহের মতন একটা পূর্বাভাস কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা। অন্যদিকে কুয়াশার তো পূর্বাভাস রয়েছেই, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কুয়াশা পড়বে। এই কুয়াশা ডিসেম্বর মাসটাই চলতে পারে সেরকমই একটা পূর্বাভাস এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। সুতরাং কুয়াশা যে একেবারে চলে যাবে সেটা কিন্তু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। কুয়াশাটা 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃষ্টির পূর্বাভাসটা একবার খুব সংক্ষেপে দেখাবো, সেটাই গুরুত্বপূর্ণ বেশি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আবার মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হতে পারে হালকা হালকা আজ থেকে আগামী 2 দিন মতন হবার সম্ভাবনা রয়েছে। আসাম মেঘালয় হতে পারে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এছাড়া রয়েছে ত্রিপুরা, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উত্তর দিকে জায়গাগুলোতে হতে পারে 29 এবং 30 তারিখের দিকে এই ডিসেম্বর মাসে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দিকে আজকে খুবই হালকা হতে পারে, আগামীকাল বৃষ্টিটা একটু ছড়ানো অর্থাৎ স্ক্যাটার রেন হতে পারে এবং 30 তারিখে খুবই হালকা বৃষ্টি হতে পারে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উড়িষ্যার দিকের যে আপডেট রয়েছে, উড়িষ্যার দিকে আগামীকাল, আগামী পরশু হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আজকে একটু বৃষ্টির সম্ভাবনাটা বেশি, স্ক্যাটার রেন হতে পারে। আজকে 28 তারিখের দিকে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি, বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে একটু বেশি পরিমাণে, হালকা মাঝারি বৃষ্টি এবং ছড়ানো ছিটানো বৃষ্টি হতে পারে। সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশের দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বেশি বৃষ্টির সম্ভাবনা যেটা এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে, উত্তরাখণ্ডের দিকে আজকেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে হিমাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি। সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং পূর্ব মধ্যপ্রদেশের দিকে আগামীকাল কোথাও কোথাও বৃষ্টিটা হালকা হলেও আজকে মূলত বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। তবে পশ্চিম উত্তরপ্রদেশে গতকাল বৃষ্টিটা বেশি হয়েছে, আজকে একটু কম হতে পারে। আর দক্ষিণ ভারতের দিকে কোনো কোনো জায়গায় স্ক্যাটার রেন হতে পারে, যেমন তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে, তবে সেটার সম্ভাবনা খুবই কম। তবে তারা বলছেন আইসোলেটেড প্লেসে হতে পারে, একদিন পর আবার স্ক্যাটার রেন হতে পারে। অর্থাৎ তামিলনাড়ুর দিকে আবার 2 দিন একটু বৃষ্টি বাড়তে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। আজকে রয়েছে 28 তারিখ, 29 তারিখ, অর্থাৎ 30-31 তারিখ করে সেরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।